হাদিসে পাক বলে শেষ করে দিচ্ছি যে এখন রমজান মাস চলছে, রমজান মাস চলছে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, বিচার বেশি হলে তো সমস্যা হতো না। রমজান মাস চলছে, এখন দিনের বেলায় রাত্রে বেলায় মার্কেট জমজমাট। মার্কেট কি জমজমাট, কোনো দোকান, খাবারের দোকান, জুতার দোকান, কোনো কিছু কি নাই, খালি নাই, থাকবে না চাঁদাদের আগ পর্যন্ত। তো দেখেন অনেক ঘরে আছে যে মা বোনরা নিজেদের স্বামীর অবাধ্য হয়ে অনেক সময় ঘরের বাইরে চলে যায়, ঘরের বাইরে চলে যায়। স্বামী যদি বলে আমার কাছে টাকা নাই, সংসারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। দেখেন হাদিসে পাকের মধ্যে আমার নবীজি কি বলছেন, কাশফুল গুম্বার মধ্যে 81 নম্বর পৃষ্ঠায় হাদিসে পাক এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খারাজাতিল মারআতু মিন বাইতিহা ওয়া যাওজুহা কারিহুন। আমার নবীজি বলছেন, যখন কোন মহিলা ঘর থেকে বের হয়ে যায়, কোন অবস্থায় বের হয়েছে, স্বামীর সাথে ঝগড়া করেছে, স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, মনোমালিন্য হয়ে স্বামী তার উপর অসন্তুষ্ট, স্ত্রীর উপর স্বামী কি অসন্তুষ্ট, এই অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হয়ে গেছে, আমার নবীজি বলছেন, লাআনাহা কুল্লু মালাকিন ফিস সামা, সমস্ত আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি দেয়? লানত দেয়। আর কি বলছেন, ওয়া কুল্লু শাইইন মাররাত আলাইহি গায়রাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন ছাড়া ওই মহিলা যে যে জায়গা দিয়ে হাঁটে, যে যে জায়গা দিয়ে চলাফেরা করে বাইরে গিয়ে, ওই জায়গা পর্যন্ত ওই মহিলার উপর অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খুব লাগে ইমানদার লাগবে, তখন পয়তা না হয় দিত কথা কারণ ধারণা নেই, তাহলে সুবহানাল্লাহ আল্লাহর পরে করি, নাউজুবিল্লাহ আল্লাহর পরে। আচ্ছা, আর প্রশ্ন দিব আপনাদেরকে, যেটা বলছিলাম, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করার দরকার আছে কিনা, আমাদের মা বোনদের এগুলো খেয়াল করার দরকার আছে না? আপনি শুধু শুধু বের হয়ে ঘর থেকে কেন অভিশাপের ভাগী হবেন? অভিশাপের কেন ভাগী হবেন? সেজন্য আজকের আলোচনা থেকে আমরা আহ্বান জানাবো যে আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যেই রকম করলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আমরা যেন সেরকম চলতে পারি এবং সেরকম চালাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।